আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা ইফতার প্রসঙ্গে জরুরি কিছু ফাজাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ইবাদতের বিবিধ উপকরণ দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার দিবসগুলোতে শোভিত করতেন। অত্যন্ত আগ্রহ ব্যাকুলতার সাথে তিনি সেহরি ইফতার গ্রহণ করতেন। ইফতারের সময় হলে দ্রুত ইফতার করে নিতেন, পক্ষান্তরে সেহরি আরম্ভ করতেন অনেক দেরিতে। সুবহে সাদিকের কিছু পূর্বে সেহরি সমাপ্ত করতেন। ইফতার করতেন ভেজা বা শুকনো খেজুর অথবা পানি দিয়ে। ভেজা খেজুর দিয়ে সেহরি করাকে পছন্দ করতেন তিনি। জাঁকজমকহীন স্বাভাবিক সেহরি ও ইফতার গ্রহণ করতেন সর্বদা। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের পূর্বে কয়েকটি ভেজা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি ভেজা খেজুর তিনি না পাইতেন বা না থাকতো, তবে সাধারণ শুকনো খেজুর গ্রহণ করতেন। যদি তাও না থাকতো, তবে কয়েক ঢোক পানি হতো তার ইফতার। অন্য হাদিসের ভিতরে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রমজান মাসে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। সূর্য অস্তমিত হলে তিনি বলেন, হে অমুক, নেমে এসো, আমার জন্য ছাতু ও পানি মিশ্রিত ইফতার পরিবেশন করো। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো দিবসের কিছু বাকি আছে, অর্থাৎ এখনো তো দিন বাকি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, নেমে এসে আমাদের জন্য ছাতু ও পানি মিশ্রিত ইফতার পরিবেশন করো। বর্ণনাকারী বলেন, সে নেমে এসে ছাতু ও পানি ইফতার প্রস্তুত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করলো। এরপর তিনি তা গ্রহণ করলেন আর হাতে ইশারা দিয়ে বললেন, সূর্য যখন এখান থেকে এখানে অস্ত যাবে এবং রাত্রি আগমন করবে, তখন রোজাদার ইফতার করবে। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পূর্বে তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। অন্য হাদিসে বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। এক নাম্বার ন্যায় বিচারক বাদশার দোয়া, দুই নাম্বার ইফতারের সময় রোজাদারের দোয়া, তিন নাম্বার মাজলুম ব্যক্তির দোয়া। তার দোয়া মেঘের উপর উঠিয়ে নেওয়া হয়, আসমানের সকল দরজা তার জন্য খুলে দেওয়া হয়, আর আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার ইজ্জতের কসম, আমি তোমার সাহায্য করব যদিও বিলম্ব হয়। সূর্য অস্ত যাওয়া মাত্র ইফতার করা, অর্থাৎ তাড়াতাড়ি ইফতার করা। অতিরঞ্জিত সাবধানতার নামে ইফতার বিলম্বে না করা। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে, ততদিন কল্যাণের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে, ততদিন দ্বীন ইসলাম বিজয়ী থাকবে। কেননা ইহুদি ও নাসারাদের অভ্যাস হলো ইফতার দেরিতে করা। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনটি জিনিস আখলাকে নববীর অন্তর্ভুক্ত। এক নাম্বার তাড়াতাড়ি সময় হওয়া মাত্র ইফতার করা, দুই নাম্বার দেরি করে সেহরি খাওয়া, তিন নাম্বার নামাজের মধ্যে নাভির নিচে ডান হাত বাম হাতের উপরে রাখা। সাহাবা ইকরাম তাড়াতাড়ি ইফতার করতেন এবং সকলের চেয়ে দেরিতে সেহরি খেতেন। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইফতারের সময় আল্লাহ তাআলা বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, আর এই মুক্তি দানের পালা রমজানের প্রতি রাত্রেই চলতে থাকে। এ সময় রোজাদার প্রত্যেক বান্দার দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত মুআজ ইবনে জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন, তখন এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। অন্য হাদিসের ভিতরে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজাদারের আনন্দদায়ক দুটি মুহূর্ত রয়েছে, একটি ইফতারের মুহূর্ত, অন্যটি আল্লাহ তাআলার দিদারের লাভের মুহূর্ত। রোজাদারকে ইফতার করানোর সওয়াবের কাজ হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে, তাদের উভয়ের সওয়াব থেকে বিন্দু মাত্র কমানো হবে না।
শুধু সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা ইফতারের ফাজাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা ইফতার সংক্রান্ত কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।